ক্লাস 8 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ইতিহাসের পঞ্চম সেটস অর্থাৎ সেট 5 আমরা সম্পূর্ণ করব। অলরেডি এর আগে 4টি সেটস কমপ্লিট করেছি। তোমরা ডেসক্রিপশন বক্সে অথবা এই যে উপরে আই বাটন দেখতে পাচ্ছ সেখান থেকে কোথাও দেখে নিতে পারো, অথবা এন্ড স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, প্লেলিস্ট আলাদা করে করা আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। চলো আমরা অন্য অংশ দেখছি। আর তোমরা চাইলে আমার প্রথম চ্যানেল একাডেমিতে যেতে পারো, সেখানে প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলস পর্ব অবশ্যই দেওয়া আছে। চলো বাকি অংশ আমরা তাড়াতাড়ি পঞ্চম সেটসটা একটু দেখে নিই, আর অন্যান্য পর্ব আবার বলছি ডেসক্রিপশন বক্সে। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করে সাথে থাকো কিন্তু। অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টের সাজেস্টিভ পর্ব এবং সাজেশনস, উত্তর সহ, পিডিএফ সহ সবকিছুই পাবে যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে রাখতে পারো। চলো আমরা পঞ্চম সেটটা একটু দেখে নিই, যেখানে সাধারণত অলরেডি অন্যান্য পর্বের উত্তর দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখতে পারো, অথবা আলাদা প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো এখন ইজারাদারি ব্যবস্থা চালু করেন দেখো ওয়ারেন হেস্টিংস অবশ্যই, এবং এইটা কিন্তু নদিয়াতে প্রথম, এটা মনে রেখো। এক্সট্রা যেটা লিখে দিচ্ছে এবং 1772 এই প্রশ্নগুলো ঘুরিয়ে ঘুরিয়ে তো দেয়, তাই না? তাই এক্সট্রা আমি কিছু লিখে রেখেছি যাতে তোমাদের কাজে আসে। আবার এইটা দেখো প্রথম রাজনৈতিক সংগঠন হলো 97 পাতা লেখা আছে জমিদার সভা। আবার এই বঙ্গভাষা প্রকাশিকা সভা কিন্তু প্রথম জাতীয়তাবাদী সংগঠন, এটা মনে রেখো। এইভাবেই কিছু কিছু নোটস যেটা ইম্পর্টেন্ট পড়তে পারে সেটা দেওয়া আছে। এবং মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ নেতৃত্ব দিয়েছিলেন দেখো বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত। যেমন এইটা দেওয়া আছে 3 দাগে 4 দাগে। দাদন বলতে কি বোঝায়? দাদন বলতে অগ্রিম টাকা নেওয়া আর কি, অর্থাৎ সেটাই। এবার দেখো সংবাদপত্র স্বাধীনতা খর্ব হয় 1904 খ্রিস্টাব্দে। এইগুলো এবার 2 দাগে ক স্তম্ভ খ স্তম্ভ মিল, যেখানে দেখো বঙ্গভঙ্গ রদ 3 দাগে 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়। আর 1905 বঙ্গভঙ্গ সূচনা করা হয়, লর্ড কার্জন করেছিলেন, জানো নিশ্চয়ই। বাহাদুর শাহ রেঙ্গুনে স্থানান্তর করা হয়েছিল, তাকে বন্দি করে রাখা হয়েছিল, অবশ্যই শেষ জীবন তার সেখানে কাটে। সাগরে কন্যা শিশু ভাসানো, এটা হচ্ছে 1813 খ্রিস্টাব্দে রদ করা হয়। প্রথম সুতির কাপড় কারখানা তৈরি, যেটা এখানে বলছে বি অর্থাৎ বোম্বাই, এটা হয়েছিল। তো এই যে আমি তোমাদের বলেছিলাম, তো আর কারখানা তৈরি হয়েছিল, কল তৈরি হয়েছিল সাধারণত আমাদের রিষ্টাতে, তো হুগলির, সেটা তোমরা জানো। এইবার দেখো এখানে এইখানে বলছে কারা কবে কিংসপোর্টকে মারার উদ্যোগ নেয়। দেখো 1808 খ্রিস্টাব্দে 30 এপ্রিল ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি এরা কিংসপোর্টকে, এই যে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসপোর্টে হত্যার পরিকল্পনা করেছিল। আর হস্তশিল্প ধ্বংসের 2টি ফলাফল, এটা আমি একটু বলছি। তারপর দেখো এই যে জাতীয় মেলা, হিন্দু মেলার অপর নাম জাতীয় মেলা, আর হিন্দু মেলার উদ্দেশ্য কি ছিল, এইগুলো আমি একটু পেজটা তোমাদের দেখাবো, তাহলে তোমরা একটু বুঝতে পারবে। হিন্দু মেলা 42 পাতা, আমরা একটু 82 পাতা আমরা একটু চলে যাব, যেখান থেকে একটু যেমন হিন্দু মেলা। এইখানে দেখো এই যে হিন্দু মেলার কি বলেছিল, হিন্দু মেলার উদ্দেশ্য, এই যে এখানে দেখো আমি বক্স করে রেখেছি সুন্দর করে, তোমরা সেটা দেখতে পারো। এখানে দেখো হিন্দু মেলা, এই যে হিন্দু মেলা হিন্দু ধর্মের মর্যাদা প্রতিষ্ঠা করা এবং স্বাধীনতা ও দেশপ্রেম আদর্শে সকল উজ্জীবিত করাই ছিল। অ্যাকচুয়ালি কিন্তু এটাই স্বাধীনতা আদর্শ। অ্যাকচুয়ালি হিন্দু মেলা নাম হয়েছে, কিন্তু সেটা তা নয়, হিন্দু মুসলিম সবাই সেই মেলাটা আসতে পারতো, কিন্তু প্রধান উদ্দেশ্য এটা তো বাইরে লোক বুঝবে যে হিন্দু ধর্মের মিলন ক্ষেত্র, তা নয়। স্বদেশী প্রেমী অর্থাৎ স্বদেশ প্রেমী মানুষদের একত্রিত করাই, এটাই কিন্তু প্রধান উদ্দেশ্য ছিল। কিন্তু আর উদ্দেশ্যটুকু এইটুকুই দেবে তোমাদের বই যেটুকু আছে, তাই না? তো চলো এবার পরের পেজে যাই, যেটা 64 পাতা বলেছে। 64 পাতাটা আমরা একটু জেনে নেবো সেখানে কি আছে। যেখানে বলছে হস্তশিল্প ধ্বংসের, তোমাদের এইখানে বলছে হস্তশিল্পের ধ্বংসের, এই যে বলছে হস্তশিল্প ধ্বংসের 2টি ফলাফল। আমি তোমাদের এর আগের পর্বে ছিল এই যে হস্তশিল্পের ধ্বংসের ফলে কি হয়েছিল, এখান থেকে এই পর্যন্ত তোমার পাঠ্যে দেবে। এটা সাধারণত দেখো আছে 64 পাতা, তাই না? তো বাকিগুলো কারণ এই অঞ্চলটুকু তোমরা দেবে। এইবার দেখো হিউম ডাবলিন ষড়যন্ত্র, এটা হচ্ছে 98 পাতা তোমাদের দেওয়া আছে, 98 যেটা তোমরা বলো। তো দেখো এইখানে ষড়যন্ত্র মামলা কি, এই যে এইখান থেকে এই পাঠটুকু উত্তর তোমাদের থাকছে, হিউম ডাবলিন ষড়যন্ত্র তত্ত্ব এইটা। এইবার তোমাদের চলে আসি, এবার রয়েছে 4 দাগের 1, ঊনবিংশ শতকে সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা। এটা সাধারণত 78 পাতা দেওয়া আছে। 78 পাতা আমরা একটু দেখে নেবো, সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের একটু ভূমিকা। যদিও এখানে পুরো ডিটেলস নেই, তবুও অনেক ভালো এটা দেওয়া যেত। এখান থেকে এই পর্যন্ত তোমার লিখবে রাজা রামমোহন রায়ের ভূমিকা, এটা দেবে। তো এখান থেকে এই পর্যন্ত। তো চলো এটা হচ্ছে 78 পাতা। এছাড়া বঙ্গভঙ্গ, এই যে বঙ্গভঙ্গ তার পশ্চাতে লর্ড কার্জন কি কি মানে তার মানে যুক্তি দেখিয়েছিল,
সে বলতে চাইছিল যে এই কারণে আমি বঙ্গভঙ্গ করছি। এই যে এখানে প্রথমত এই পয়েন্টটা দেখো, এটা সাধারণত দেখতে পাচ্ছ 107 পাতা। এইখানে দেখো প্রথম হচ্ছে বঙ্গভঙ্গের উদ্দেশ্য, প্রথম পয়েন্ট এটা তিনি কি উদ্দেশ্যে বঙ্গভঙ্গ করছেন সেটা বলছেন এই অঞ্চলটুকু, এবং পরের পাতা দেখে নেবো তিনি কি বলছেন আরো ডিটেলস দেখে নাও। এই যে বঙ্গভঙ্গ এখানে এই যে পরের অংশ, এই যে যেটুকু দাগ দিয়ে দিয়েছি এই লাইনটা দিবে, বাকি বাদ দিয়ে এটাও দিতে পারো। এবার এইখানে বঙ্গভঙ্গের উদ্দেশ্য 2 নম্বর পয়েন্ট আর কি, এখান থেকে এই পর্যন্ত দিতে পারো বঙ্গভঙ্গের উদ্দেশ্যে, যেটা 2 নম্বর পয়েন্ট, যেটা প্রধান কারণ। তারপরের অংশটুকু যেমন আমরা দেখতে পাচ্ছি, এইখানে দেখো 5-এরটা, কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতাগুলি আলোচনা করো। সাংগঠনিক দুর্বলতা ছিল 100 পাতা এবং 101 পাতা, যেটা দেখো 100 পাতা এবং 101 পাতা, যেটা দেখো এখানে দেখো এই যে সাংগঠনিক দুর্বলতা। তো সেখানে এইগুলো পয়েন্টগুলো তোমরা একটু দিয়ে নেবে, এখান থেকে এইগুলো একটু পড়বে, এখান থেকে সাংগঠনিক দুর্ঘটনা, এই যে আন্দোলন সংগঠিত করার সময় তাদের দুর্বলতা কি ছিল, এই যে তারা সাধারণত সারা বছর সংগঠনের কাজে উদ্যোগী হওয়ার সময় মানসিকতা তাদের কোনোটাই ছিল না, নিজেদের অফিস বা নিজেদের কাজে ব্যস্ত ছিল, এবং আংশিক স্বশাসন ভোগ করবে এইটুকু তারা মোটামুটি চেয়েছিল, এরকমই। তারপরের পেজেও কিছুটা আছে যেটা তোমরা দিতে পারো, ওপারের পেজে এইরকম কিছু আলোচনা করা আছে, এইগুলোই এই জায়গায় পাওয়া যাবে। এইবার তোমরা দেখো তো দেখো মুসলিম, এই যে মুসলিম সমাজ সংস্কার হিসাবে সৈয়দ আহমেদের ভূমিকা, এইটা হচ্ছে 83 পাতা তোমাদের দেওয়া আছে, এইখানে যেটা দিতে পারো এই যে তিনি কি কি কাজ করেছিলেন, এই 83 পাতায় কিন্তু এই অঞ্চলটুকু তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। এইবার দেখো তারপরে আর একটা পর্ব আছে তোমাদের, দেখো এই যে রাওতারি বন্দোবস্ত মৌলারি বন্দোবস্ত সম্পর্কে তোমাদের আলোচনা, এটা দুটো তো সাধারণত একই, 56 পাতা তোমাদের আছে, দেখে নাও একটু। এই যে রাওতারি বন্দোবস্ত প্রথমত এখানে রাওতারি বন্দোবস্ত কি একটু একটু দিয়ে নেবে, এবং তার ফলে কি হয়েছিল সেটা দেওয়ার দরকার নেই, যাই হোক। এবার মহলারি বন্দোবস্ত, তার এখানে টিপস গুলো আমি একটু করে দিয়েছিলাম, এখানে দেওয়া আছে, মনে রাখার সহজ উপায় এইটুকুই। তো চলো, এই গেল তোমাদের সেট 5, এবং আমরা পরবর্তী সময় ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশন এইচএস চলে আসবো, তার উত্তরও সম্পূর্ণ করে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। সাথে থাকো, অবশ্যই একটা একটা করে আমরা জানাবো, অবশ্যই সাথে থাকো, সাবস্ক্রাইব করে কিন্তু।